ইহা হইবে ইহার পক্ষ অত্যন্ত অপমানজনক এবং অত্যন্ত দুঃখজনক। সংসার ভিতরে লঘুতা হেয়তা লাঘব বিপ্রে। দিগ্বিজয়ী বিপ্রের হেয়তা বুঝিতে পারিয়া সকলে তাহাকে ধিক্কার দেবে। লাঘব বিপ্রের স্থলে অনাদর বিপ্রে আছে। লুটিবে সর্বস্ব, মরিবে বিপ্র। সর্বস্ব নেবে, বিপ্র মারিবে। এই বিপ্রের হইয়াছে মহা অহংকার। জগতে মোহর প্রতিদ্বন্দ্বী ছাড়া নাহি জানে আর। সভা মধ্যে জয় যদি করি এই হারে, মৃততুল্য হইবে কে সংসার ভিতরে। লাঘব বিপ্রে করিবে কে সর্বলোকে, লুটিবে কে সর্বস্ব, মরিবে বিপ্র শোকে। দুঃখ না পাইব বিপ্র, গর্ব হইব ক্ষয়। বিরলে সে করিবাং দিগ্বিজয়ী জয়। এই মত ঈশ্বর চিন্তিতে সেই ক্ষণে, দিগ্বিজয়ী নিশায় আইলা সেই স্থানে। পরম নির্মল নিশা পরম চক্রবর্তী, কিবা শোভা হইয়াছেন ভাগীরথী। হরি 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 বলি গোরা পহু নাচে বাহু তুলি। জগমন বান্ধল করুণ বল বলি, শিষ্য সঙ্গে গঙ্গা তীরে আছেন ঈশ্বর। অনন্ত ব্রহ্মাণ্ডের সর্বমনোহর। হাস্যযুক্ত শ্রীচন্দ্র বদনয়নুক্ষণ, নিরন্তর দিব্য দৃষ্টি দুই নয়ন। মুক্তাজিনী শিদশন অরুণয়ধর, দয়াময় সুকমল সর্বকলেবর। সুবলিত শ্রীমস্তকে শ্রীচাচরকে, সিংহ গলা গজ স্কন্ধ বিলক্ষণ বেশ। সুপ্রকাণ্ড শ্রীবিগ্রহ সুন্দর হৃদয়, যজ্ঞসূত্র রূপে তহি অনন্ত বিজয়। শ্রীললাটে ঊর্ধ্ব সুশীতল মনোহর তিলক, অজানুলম্বিত দুই শ্রীভুজ সুন্দর। যজ্ঞপট্ট ছন্দে বস্ত্র করিয়া বন্ধন, বাময়ুরু মাঝে দুই দক্ষিণ চরণ। করিতে আছেন প্রভু শাস্ত্রের ব্যাখ্যান, হয় নয় করে নয় করেন প্রমাণ। অনেক মণ্ডলী হই সর্বশিষ্যগণ, চতুর্দিকে বসিয়া আছেন সুশোভন। অপূর্ব দেখিয়া দিগ্বিজয়ী সুবিসম্মিত, মনে ভাবে এই বুঝি নিমাই পণ্ডিত। আহা মরি মরি, এই হবে বুঝি নিমাই পণ্ডিত। সিংহগ্রীব, সিংহ গলা এবং সিংহের মতো তার গর্জন। ঘাড় গজহস্তিস, গজস্কন্ধ হাতির স্কন্ধের মতন তার কাঁধ, তাহাকে বলে গজস্কন্ধ। বিলক্ষণ অসাধারণ শক্তি, সম্পূর্ণ বিগ্রহ শরীর। সেই বিগ্রহ স্থলে অর্থ উত্তম শরীর। এই শ্রী বিগ্রহের বিশেষণ দেয়া হইয়াছেন সুপ্রকাণ্ড এবং প্রকাণ্ড, অর্থাৎ উত্তম রূপেও প্রকাণ্ড। প্রকাণ্ড খুব বড়, সাধারণ লোকের শরীর অপেক্ষা মহাপ্রভুর শরীর অনেক বড় ছিল। প্রভু সম্বন্ধে কবিরাজ গোস্বামী লিখিয়াছেন, তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠধ্বনি যে গম্ভীর। প্রকাণ্ড শরীর শব্দের তাৎপর্য কি তাহাও তিনি বলিয়াছেন। দৈর্ঘ্য বিস্তারে যেই আপনার হাত, বিরাট হাত বিস্তার করেছেন, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। এক একটি হাত দুটি হাতের সমান, দুটি হাত চারটে হস্তের সমান হইয়াছে। প্রকাণ্ড শরীর এবং বলছেন দৈর্ঘ্য বিস্তার সেই আপনার হাত, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাত। নগ্রোধ পরিমণ্ডল হয় তার নাম। ন অগ্রোধ পরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম। এই স্থলে প্রকাণ্ড শরীরের লক্ষণ বলা হইয়াছে। দৈর্ঘ্যে
অর্থাৎ দুই বাহু প্রসারিত করিলে এক হস্তের মধ্যমা অঙ্গুলির অগ্রভাগ হইতে অপর হস্তের মধ্যম অঙ্গুলির অগ্রভাগ পর্যন্ত বিস্তারে। নিজের হাতের মাপে যাহার শরীর 4 হাত পরিমাণ হয়, নিজের হাতের মাপে যাহার শরীর 4 হাত পরিমাণ হয়, প্রভু ছিল 4 হাত, তাহার সেই শরীরকে বলে প্রকাণ্ড শরীর অথবা নগ্রোধ পরিমণ্ডল শরীর। একমাত্র ভগবৎ স্বরূপের শরীরই হয় এই দৃশ্য প্রকাণ্ড শরীর। মানুষের শরীর হয় নিজের হাতের 3.5 হাত বা 7 বিগত। বর্তমান কল্পের ব্রহ্মাণ্ড জীবতত্ত্ব তাহার শরীরও যে লাভ বিগত তাহা তিনি নিজেই বলিয়া থাকেন। সপ্ত বিতষ্টিকায় বক্ষস্থল যজ্ঞসূত্র রূপে শ্রী অনন্তদেব বিশেষ রূপে জয়যুক্ত শোভা সম্পন্ন হইতেছে। অলক্ষিত কাহারও কর্তৃক লক্ষিত না হইয়া তাহার উপস্থিত কেহ লক্ষ্য করিতে বা জানিতে পারে নাই, এমনভাবে আসিয়াছেন দিগ্বিজয় পণ্ডিত। অলক্ষিতে সেই স্থানে থাকি দিগ্বিজয়, প্রভুর সৌন্দর্য চাহে এক দৃষ্টি হয়। শিষ্যস্থানে জিজ্ঞাসিলা কি নাম ইহার, শিষ্য বলে নিমাই পণ্ডিত খ্যাতি যার। তবে গঙ্গা নমস্করি সেই বিপ্রবর, আইলেন ঈশ্বরের সভার ভিতর। তারে দেখি প্রভু কিছুই শত হাসিয়া, বসিতে বলিলায় অতি আদর করিয়া। পরম নিঃশঙ্ক সেই দিগ্বিজয়ীয়ার, তবু প্রভু দেখিয়া সাধ্য হইল তার। ঈশ্বর স্বভাবে শক্তি এই মতো হয়, দণ্ড দেখিতে কি বাহু কখনোই উঠয়। 7-5 কথা প্রভু কহি বিপ্র সঙ্গে, জিজ্ঞাসিতে তারে কিছু আরম্ভিলা রঙ্গে। প্রভু কহে তোমার কবিত্বের নাহি সীমা, হেন নাহি যাহা তুমি না করো বর্ণনা। গঙ্গার মহিমা কিছু করহ পঠন, শুনিয়া সবার হই পাপ বিমোচন। শুনি সেই দিগ্বিজয়ী প্রভুর বচন, সেই ক্ষণে করিবারে লাগিলা বর্ণন। অপমান করবেন আর কি, এমনভাবে প্রভু কাজ করছেন ভগবান, কত সুন্দর। দ্রুত যে লাগিলা বিপ্র করিতে বর্ণনা, কত রূপে বলে তার কে করিবে সীমা। কত মেঘে শুনি যেন করে গর্জন, এই মতো কবিত্বের গাম্ভীর্য পঠন। জিহ্বায় আপনি সরস্বতী অধিষ্ঠান, যে বলয়ে সেই হয় অত্যন্ত প্রমাণ। মনুষ্যের শক্তি তাহা দূষিবে কে, হেন বিদ্যাবন্ত নাহি বুঝিবে কে যে। সহস্র সহস্র যত প্রভুর শিষ্যগণ, অবাক্য হইলা সবে শুনিয়া বর্ণন। রাম রাম অদ্ভুত সরেন শিষ্যগণ, মনুষ্যের এমত কি সুরয়ে কখন। জগতে অদ্ভুত যত শব্দ অলঙ্কার, সেই বই কবিত্বের বর্ণন নাহি আর। সর্বশাস্ত্রে মহাবিশারদ যেই যেই জন, হেন শব্দ তানা বুঝিবারেও বিষম। এই মত প্রহর খানেকে দিগ্বিজয়ী, পরে দ্রুত বর্ণনা তথাপিও অন্ত নাহি। পরি যদি দিগ্বিজয়ী হইল অবসর, তবে হাসি বলিলেন শ্রী গৌরাঙ্গ সুন্দর। হরে কৃষ্ণ। এই মতো হয়, রূপই হইয়া থাকে ঈশ্বরের স্বাভাবিক বা এই রূপ প্রভাব, এই রূপ যে স্বভাব নির্ভীক এবং তাতে আবার দিগ্বিজয়ী হইয়া প্রভুর দর্শনে দিগ্বিজয়ী পণ্ডিতের ভয়ে জন্মিয়া ছিল।